মানুষ একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ ৭টা আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আমি আল্লাহ বানাইলাম। বান্দারে মাত্র ৬ দিনে, বলুন কয় দিনে? আর মানুষ তুই ৩.৫ হাত বানাইলাম ১০ মাস ১০ দিনে। কেন তোর এত সময় লাগাইয়া বানাইলাম? কারণ আমি আল্লাহ তোরে বানাইতে তাড়াহুড়া করি নাই, সময় লইয়া বানাইছি। কারণ তুই করবি আমি আল্লাহর গোলামি, আর সমস্ত মাখলুক বানাইছি তোর গোলামির জন্য। সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়, কিন্তু সূর্যটা মানুষের গোলামি করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে। এই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় হইল সূর্য, কিন্তু এই সূর্যটা মানুষের গোলামি করে। আল্লাহ বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব মানুষের গোলামি করে। আর মানুষ তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়াতে সময় কম দিয়া পাঠাইছি শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি ফেল মারস, দ্বিতীয়বার আর কোনোদিন পাস করার সুযোগ নাই। যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া শুনি মুরব্বী বাবারা, এই পৃথিবীর পরীক্ষার হলে আমরা যতদিন আছি এটাই আমাদের শেষ সময়। না আর একবার দুনিয়াতে আসতে পারবে? পরীক্ষার হলে একবারই ঢুকছে, একবার যদি ফেল মারেন পাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় আমি হিসাব নিব, বান্দা পাই 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 করে হিসাব নিব। এই ময়মনসিংহের বাইরা, হিসাব তো আমার আল্লাহ নিবে রে, আমার আল্লাহ তো হিসাব নিবে। হাসরের মাঠে নবী বলেন ৩টা মুহূর্ত বড় ভয়ানক। কয়টা মুহূর্ত? ৩টা মুহূর্ত বড় ভয়ানক। একটা প্রথম নাম্বার মুহূর্ত হলো হিসাব নেওয়ার সময়। এজন্য দেখবেন আল্লাহ বলেন হাসরের মাঠে আমি একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। এখানে একটা বিষয় হলো আল্লাহ বলেন ৩টা দল। কয়টা দল? হাসরের মাঠে ৩টা দল হবে, ৩টা দল হবে। একটা দলকে আমার মালিক বিনা হিসাবেই জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। তাদের সঙ্গে কোনো হিসাব নাই নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم كل نفس بما كسبت رهينة صدق الله العظيم نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جنتوں نے دی ہے میرے دل میں یارب جنم کی دوا اب فلا دے خدایا سرے دنیا تے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ ذکر بطل دل سے رب ذکر میں تیرے لگا دے روج شابل বাকি মোনাজাত পর্যন্ত আপনার ধৈর্যের সাথে বসে থাকবেন। আসুন যে বিষয়টা আলোচনা করতে চাই এটা হলো আমার আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আপনারা আমি বিশ্বাস করিনি, আমাদের সকলের ইয়াকিন আর বিশ্বাস হলো যে আমাদেরকে আল্লাহ পুনরায় আবার দাঁড় করাবে। কথা কি বুঝতেছেন? আমাদেরকে আল্লাহ পুনরায় আবার দাঁড় করাবে। বুঝা যায় না, আওয়াজ বেশি হইতেছে না? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এই কথাটা যদি আজকের মাহফিলটা আপনি বুঝেন তাহলে আর ওয়াজ লাগে না। যে আমি যা করি রাতের অন্ধকারে করি আর দিনের আলোতে করি, আমার তো হিসাব দিতে হবে। কথা কি বুঝতেছেন? সাউন্ড একটু ইয়ে করুন, আউটপুট একটু কমান, শীষ দিতেছে একটু কমান। রাতের অন্ধকারে গুনাহ করেন, দিনের আলোতে গুনাহ করেন, এগুলা রেকর্ড হচ্ছে কিনা? যেমন আমি এখন কথা বলতেছি, ওই দেন কিরামান কাতিবিন দুইটা খারাপ, আজকে তো কম, আপনারা এটা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল, নাহলে কিরামান কাতিবিনই তো 50-60টা খারাপ থাকে। তখন আমরা কথা কইতে এতটা ভয় পাই যে কোন সময় কোন কথা স্লিপ হয়, আর এরা এই সুযোগটা তালাশ করে মিডিয়া জানে অহন সাইরা দেই। তখন আমরা কথা কইতে খুব হিসাব কিতাব কইরা ভয়ে ভয়ে কথা কই, আর কিরামান কাতিবিন না থাকলে, ক্যামেরা না থাকলে কথা কইতে আর ভয় লাগে না। তো এই যে কথাগুলো আমি বলতেছি, আমার বাচন ভঙ্গি লড়া ছড়া সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কালকে যদি আমি কই না আমি এরকম কথা কইছি না, আমি এমন কথা বলি নাই, তখন কই হুজুর আপনার কমন লাগতো না, আপনার ভিডিওই কথা কই, ঠিক নেই?
বলে আপনি চুপ থাকুন, আপনার কথা বলা লাগবে না, আপনি আগামী কালকে কি কি করছিলেন এই নেন কি করছেন দেখেন। তখন আমি চুপ থাকলে আমার ওই ভিডিওই কথা বলা শুরু করব। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠাইছে সীমিত সময়ের জন্য। আমাদের সময়টা খুব অল্প, অল্প সময়ের ভিতরে যেই কাজের জন্য পাঠাইছে ওই কাজটা আমাদের করে নেওয়া দরকার। যেমন পরীক্ষার হলে হয় পরীক্ষা, সময় দেয় 3 ঘন্টা, তো মূলত আপনি তো গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, সময় কয় ঘন্টা? 3 ঘন্টা সময় পাইয়া যদি আপনি লেখালেখি বাদ দিয়া নাচানাচি করেন, সময় কি খারাপ থাকবো? গান গান নাচানাচি করবেন, গান গান গজল গান কীর্তি করেন, সময় দাঁড়াই থাকবো? কতক্ষণ পরে হবে না হেরে সময় তো নাই, এখন বলছেন লেখা, আপনার কি আর লেখার সুযোগ দেওয়া যাইব? 3 ঘন্টা হয়েছে দেখবেন টিচার 1 আগস্ট ঠান্ডা লই গেছে, আপনি বলবেন স্যার একটা লাগে, 1 মিনিটও সুযোগ নাই, বেরো। 3 ঘন্টা সময় কি করছো? একটা সেকেন্ডও হলের ভিতরে থাকা যাবে না। তখন আপনার হুশ ফিরবে যে আমি তো নাচানাচি করে সময় নষ্ট করছি, আমি তো গল্প করে সময় নষ্ট করছি। কিন্তু সময় তো চলেই গেল, তোমার জন্য সময় দাঁড়াবে না। এই যে পরীক্ষা দিতে আমরা আসছি, রেজাল্ট তো দুনিয়াতে আউট হবে না, রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে। আর আল্লাহ নিজের রেজাল্ট আমাদেরকে দিবে যে দেখ তোর আমলনামা তুই নিজেই দেখ, তোর কাজ কিটা? আমার কাজ হলো খানা পরিবেশন করা। কথা আমি ম্যানেজারের কাজ কিটা? আপনার কাজ হলো হিসাব নেওয়া। আর এই যে লোকে খাইতো এর কাজ কিটা? খাওয়া। কত তো ঠিকই আছে, এ খাইবো তুই দিবি, হিসাব আমি নেব। ঠিক নেই, তুই এর বাইরে মাথা পাঠাতে কেন? না, যে পরিমাণ খাইতে যে হিসাব দিতে পারবো নি, দিতে পারবো কি পারবো না দায়িত্ব আমার। কথা কই না আমরা, আমার কথা আমরা বুঝুন টুঝুন বাড়ি যদিও অভিগঞ্জ, কিন্তু অভিগঞ্জের ভাষাতে আমি কথা বলতেছি না, আপনারা বুঝেন এমন ভাষা কথা বলছে। ম্যানেজারের কত হইলো, এর কাজ হইলো খাওয়া, হে খাইতো যে খা, তুই মেসি আর তোর কাজ হইলো খানা দেওয়া পরিবেশন করা, তুই পরিবেশন কর, তুই লাড়ি লিস। ও স্যার আমি চিন্তা করতেছি হে যেই পরিমাণ খাইছে হিসাব দিতে পারতো না। ম্যানেজারে কয় হিসাব নেওয়ার দায়িত্ব তো তোর না, এটা আমার। এর খানা যখন শেষ হইব হিসাবটা না দিয়া এক চুল পরিমাণ উড়াইতে পারিত না, ঠিক নেই? না এমনি ছেড়ে দিব তারে, কয় হে চুল পরিমাণও বাইরিবার কোনো সুযোগ নাই, যা এখন খাওয়াইতে তা হিসাব না নিয়ে ছেড়ে দিব। কথা হয় না দি? ঠিক তেমনি ভাবে আমাদের আশেপাশে ফেরেশতা আছে, আমাদের আশেপাশে ফেরেশতা আছে। তো আমরা যেইভাবে কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব করতেছি, গুনাহের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত। আমরার এই অপকর্ম দিকে ফেরেশতাও মাঝে মধ্যে আল্লাহরে কয় আল্লাহ একটা আসার দিয়ে মাইরা লাই। আল্লাহ জিগা কেড়ে মারতে কয় হে যেই পরিমাণ গুনাহ করতেছে এ হিসাব দিব কেমনে? তা আল্লাহ কয় তোর কাজ কিতা? কয় এর দিকে রাখা, তুই দিকে রাখ। আর এর কাজ কিতা? এ ভালো মন্দ সবই বুঝে, যেটা মনে সেটা করবে। আর আমার কাজ হলো আমি বান্দার হিসাব নিব। এই হিসাব আছে বিদায় মাঝখানে আমাদেরকে বাধা দেয় না। হিসাব আছে বিদায় হোটেলের ভিতরে খাওয়া অবস্থায় কেউ বাধা দেয় না। হিসাব আছে বিদায় দুনিয়ায় চলমান অবস্থায় গুনার ক্ষেত্রে আমাদেরকে ফেরেশতা বাধা দেয় না। তাহলে আমরা একটা আসার দিয়া ফেরেশতারা মাইরা লইবার কথা, কথা কই না দি? মারে না, কেরে মারে না? হিসাব আছে, কথা কই না দি? আল্লাহ কয় দেখ গাছ, নদী, মাছ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা আমাদের চোখে দেখি অথবা দেখি না, সব হইল মাখলুক। আর এগুলা আল্লাহর জিকির করে। গাছও আল্লাহর জিকির করে, মাছও জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে। আল্লাহ কয় দেখ এদেরকে আমি জিকিরের জন্য বানাই নাই, কিন্তু এরা জিকির করে। আর মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য, কিন্তু তুই আমি আল্লাহর জিকির করস না, তোরে মারি না। আর গাছে জিকির করা বন্ধ করলে মেরে নাই। অথচ গাছের জিকিরের জন্য বানাই নাই, কিন্তু জিকির যতদিন করে ততদিন বেঁচে থাকে। যতদিন জিকির করে ততদিন বেঁচে থাকে, জিকির নাই মেরে নাই।
কিন্তু মূল কত হলো গাছটা তো জিকিরের লেগে বানাইছে না করলে কি দিছে না করলে থাকতো না নদী আল্লাহর জিকির করে যতদিন জিকির করে নদীর মধ্যে ঢেউ উঠে যেদিন জিকির বন্ধ হয় নদীর ঢেউ বন্ধ হয়ে যায় কিন্তু শর্ত হইল নদীর তো জিকিরের লেগে বানাইছে তো মানুষ মানুষ জিকির না করলে ঠান্ডা হলে মারে না কেরে আল্লাহ বলে মানুষরা আমি মারি না কারণ মানুষের জন্য জান্নাত আছে মানুষের জন্য জাহান্নাম আছে জিকির করার বিনিময়ে পাবে জান্নাত জিকির না করলে পাবে জাহান্নাম পাখির জন্য জান্নাত নাই জাহান্নাম নাই গাছের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই নদীর জন্য জান্নাত নাই জাহান্নাম নাই তাই জিকির করে যতদিন থাকে ততদিন জিকির নাই টাকার দরকার না বেরো কথা কি বুঝতেছে আল্লাহ হয়তো আর অনর্থক বানাইছে না কারণে বানাইছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب كريم বলেন আমি অনর্থক মানুষ বানাই নাই অকারণে মানুষ বানাই নাই নিষ্প্রয়োজনে আমি মানুষ বানাই নাই মানুষ একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি জমিন বানাইছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আমি আল্লাহ বানাইলাম বান্দারে মাত্র 6 দিনে বলুন কয় দিনে আর মানুষ তুই 3.5 হাত বানাইলাম 10 মাস 10 দিনে কেন তোরে এত সময় লাগাইয়া বানাইলাম কারণ আমি আল্লাহ তোরে বানাইতে তাড়াহুড়া করি নাই সময় লইয়া বানাইছি কারণ তুই করবি আমি আল্লাহর গোলামি আর সমস্ত মাখলুক বানাইছি তোর গোলামির জন্য সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় কিন্তু সূর্যটা মানুষের গোলামি করে সুবহানাল্লাহ বাড়ি কি হবে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য কিন্তু এই সূর্যটা মানুষের গোলামি করে আল্লাহ বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব মানুষের গোলামি করে আর মানুষ তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়াতে সময় কম দিয়া পাঠাইছি শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় যদি ফেল মারস দ্বিতীয়বার আর কোনোদিন পাস করার সুযোগ নাই যুবক ভাইরা একটু দিলের কান লাগায়া শুনি মুরব্বী বাবারা এই পৃথিবীর পরীক্ষার হলে আমরা যতদিন আছি এটাই আমাদের শেষ সময় না আর একবার দুনিয়াতে আসতে পারবে পরীক্ষার হলে একবারই ঢুকছে একবার যদি ফেল মারেন পাস করার কোনো সুযোগ নাই আল্লাহ কয় আমি হিসাব নিব বান্দা পাই 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 করে হিসাব নিব এই ময়মনসিংহের বাইরা হিসাব তো আমার আল্লাহ নিবে রে আমার আল্লাহ তো হিসাব নিবে হাসরের মাঠে নবী বলেন 3টা মুহূর্ত বড় ভয়ানক কয়টা মুহূর্ত 3টা মুহূর্ত বড় ভয়ানক একটা প্রথম নাম্বার মুহূর্ত হলো হিসাব নেওয়ার সময় এজন্য দেখবেন আল্লাহ বলেন হাসরের মাঠে আমি একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিব ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব এখানে একটা বিষয় হলো আল্লাহ বলেন 3টা দল কয়টা দল হাসরের মাঠে 3টা দল হবে 3টা দল হবে একটা দলকে আমার মালিক বিনা হিসাবেই জান্নাত দিবে
বিনা হিসাবে জান্নাত দিবে, তাদের সঙ্গে কোনো হিসাব নাই, নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। আর একটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা পাইয়া তারা যাবে জান্নাতে। এই জান্নাতীরা জান্নাতে যাবে গো, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যারা বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামে যাবে। কিন্তু হাসরের মাঠে একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একটা দল হবে বামপন্থী। বামপন্থী বুঝুননি? দুনিয়াতে সব সময় তারামি করে চলছে, আল্লাহ নবীর, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে লাগামহীন। তারা হলো বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। আর এই যে হিসাবটা নিব, এই সময় সবচেয়ে কঠিন ভয়ানক অবস্থা শুরু হবে। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে শুধু চিন্তা করতে করতে, বৃদ্ধ হয়ে যাবে, এতটা ভয়ানক অবস্থা। বাম হাতে আমলনামা পাইলে কোনো কথা টথা নাই, ডাইরেক্ট ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপত্তি বসে রয়েছে দরবার লেগে। আয় আয় ওখানে রব্বুল কারীম বলেন, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। এই জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে তারা ভ্রমণ করবে। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল দিয়া স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে যখন নিয়ে যাবে, জান্নাতীরা এই অসংখ্য গণিত ফেরেশতারা দলে 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 এদেরকে মিছিল দিতে থাকবে। সুবহানাল্লাহ। বক্তা এলে বক্তারা দেখবেন লাল গোলাপ নীল গোলাপ সব দিয়া ভিতরে লই আয়, স্লোগান দেয় আর কাছে। জান্নাতীরাও আনন্দের সাথে ফেরেশতারা মিছিল দিতে দিতে নিবে। কোথায় নিবে? এরা যখন দেখবে যে জান্নাতের কাছাকাছি, তখন মনে করবে যে জান্নাত এসে পড়ছে। গেট থাকবে তিনটা, এক একটা গেট এত সুন্দর এত সুন্দর যে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে, জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। এখন আপনারাই বলেন কি পরিমাণ সুন্দর গেটটা। এরা গেটের কাছে গিয়া বইয়া যাবে, বৈশাখ খানা দানা শুরু করে দিছে। আর নিজেরাই কইতেছে কয়বার আমরা জান্নাতের ভিতরে ঢুকে গেছি চিরস্থায়ী শান্তিতে। এরা ফুর্তি আমোদ করতেছে, বিছানা পাইয়া শুয়ে রইছে, খানা না খাইতেছে। ফেরেশতারা কইও তোমরা রেস শেষ নি, কো কে রে, কো উড়েন উড়েন উড়েন, তো কই যাইতাম জান্নাত নাইছি, কইটা জান্নাত না, আরো সামনে যাও। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে এত সুন্দর বালাখানা, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এটা যদি জান্নাত না হয় তাহলে কি আরেকটা জান্নাত আছে? কইটা মাত্র গেট গেট ব্যাককলের দল, এটা জান্নাত হবে না। যা সামনে যা,
দুনিয়া থেকে জস সুন্দরও বুঝোস না এই গেট দিক কি মনে করবো জান্নাত সুবহানাল্লাহ খাওয়ান শুরু করে দিব জনমের খাওয়ান খাইব কেন মাছের বুনা কলিজা বুনা খাইব মুরুক খাইব বাঙালি তো খাইয়া হুতায়া লাগবে খাইয়া লে জনমের খাওয়ান খাইতে থাক তে ফেরেশতারাও দেখবো যে না ভাইয়া খাইতে থাক খাইবে জান্নাতের ভিতরে জনমের খাওয়ান তো খাওয়ান তো ইচ্ছা মতো খাইতেছে তেরা মনে ছিল জান্নাত খুব আনন্দে ফুর্তিতে চলতেছে ফেরেশতারা এটা জান্নাত না সামনে আড়েন আরো কাজ আছে তখন এরা তো অবাক হয়ে যাবে কিরে এটা জান্নাত না কারো সামনে এবার জান্নাতীরা আরো সামনে যায় আনন্দে খুশিতে লাফাইতে যাইতেছে যে এর পরে আরো সুন্দর হবে সামনে গিয়ে আরেকবার গিয়ে দেখে বিশাল বালাখানা ইগানে গিয়ে আবার খাওয়ান শুরু করেছে খানা টানা খাইয়া একেবারে মনে করেন জট কান ভারে ইগান থেকে নিয়ে গলা পর্যন্ত খাইতে আছে দুনিয়ার স্বাদ না তো এটা জান্নাতের স্বাদ প্লেট শুদ্ধ খাইয়া লাগবে দুনিয়ার প্লেট তো আমরা তোরা খাই জান্নাতের প্লেটও খাওয়া যায় মজা সুবহানাল্লাহ বাড়ি কিয়া খাইয়া টুইয়া এখানে বিছনা আছে শুয়ে হয় আমরা জান্নাত আয় করছি চিরস্থায়ী শান্তি এরা খুব গান গাইতেছে আনন্দে ফেরেশতারা কইও শেষ নি কিতা কইরা জান্নাত না আরো সামনে যাইতে এরা তো অবাক হয়ে যায় আরে কি কও এত সুন্দর বালাখানা এটা যদি জান্নাত না হয় তাহলে কি আরো সামনে কইটা জান্নাত না রে গেট দ্বিতীয় নাম্বার গেট সুবহানাল্লাহ জান্নাতীরা সর্বনা গেট যদি এত সুন্দর হয় তাহলে জান্নাত কি সুন্দর হইবে সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা জান্নাত যে কত সুন্দর এটা মানুষের ধারণাও নাই কল্পনাও নাই সুবহানাল্লাহ আমার মাথা তাই আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে এরপরে এরা 2 নম্বর গেট ফেরে 3 নম্বর গেটও গেছে এখানে গিয়ে হয় এখন নিশ্চিত আমরা জান্নাতে আসছি আর ভুল হবে না কারণ এত সুন্দর আগের দুইটা যে ভালো হয়েছে এর থেকে আরো সুন্দর সুবহানাল্লাহ বলেন জান্নাতীরা চিৎকার দিয়া বলবে এত সুন্দর বালাখানা এবার বুঝি এটাই জান্নাত নিশ্চিত হয়ে গেছে এত সুন্দর বালাখানা আগের থেকে আরো বেশি সুন্দর গো পিছনে যে দুইটা গেট রাইখা সেটার থেকে হাজার গুণ সুন্দর এই সুন্দর যদি আবার খাওয়া শুরু করছে আবার খাওয়ানো শুরু করছে খাইতে সব খেয়াল হচ্ছে জনমের খাওয়ান খায় আবার এখানে ঘুমাই লম্বা খাইয়া মানুষের একটু ক্লান্ত হয় না বালাখানা তো আছে সুন্দর বিছানা আছে কি চমৎকার আমি আপনাদেরকে কেমনে রে ওয়াজ করে বোঝাবো এটা আমার তো ধারণা নাই কেমন সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা 3 নাম্বার গেট দেখা নিশ্চিত হয়ে যাবে এটাই জান্নাত কারণ আগের দুইটার থেকে হাজার কোটি গুণ সুন্দর এমন ডিজাইন করছে পৃথিবীর কোন ডিজাইনার কল্পনার ভিতরে আসবে না সুবহানাল্লাহ এবার তারা আনন্দ ফুর্তি করে এখানে শুয়ে গেছে ফেরেশতারা কয় মিয়া আপনারা রেস্ট নেওয়া শেষ নেই সুবহানাল্লাহ তো কিও রেস্ট নেওয়া শেষ নেই জান্নাতীরা কইটা কি কয় এটা জান্নাত না ধরো এটা 3 নাম্বার গেট ওই সামনে জান্নাত উড়েন হ্যাঁ আমি চিন্তা করি বড় না ডাকে এত সুন্দর বালাখানা তারপরও কয় আরো সামনে যেই মাত্র জান্নাতের দ্বার প্রান্তে চলে গেছে এবার জান্নাতীরা নিজেরাই বুঝতে পারছেন না এটাই হলো মিন জান্নাত আর জান্নাতের 8টা দরজা আছে এক একটা দরজা দিয়া হাজার কোটি মানুষ পারবে হাজার কোটি মানুষ একসাথে ঢুকতে পারবে এবার জান্নাতের ভিতরে ঢুকবে ঢোকার পরে আনন্দ ফেরেশতারাও বলবে আপনারা আনন্দে থাকেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আমার যুবক
ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল দিতে থাকবে আর বলবে চিরস্থায়ী 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 সুখ শান্তিতে আপনারা বসবাস করেন, আর কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, এখানে কেউ আপনাদেরকে বাধা দিবে না। দুনিয়াতে আমি আপনি যতই আরামে থাকি, যতই আয়েশে থাকি, কিছু না কিছু টেনশন আছে না নাই? কথা কইন না দি। আমি যদি যতই আরামে থাকি, যতই শান্তিতে থাকি, এরপর কত ঝামেলা, মানুষের মাথায় কত টেনশন। জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, কেউ আপনারে বাধা দিবে না। আপনার দুনিয়ার জমিনে আপনাকে যতগুলা নিয়ামত দিছে, তখন আপনি বলবেন যে এগুলা জান্নাতের তুলনায় 100 ভাগের 1 ভাগও না। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন, তাও বলবেন যে জান্নাতের টয়লেটের সমান না। জান্নাতে তো টয়লেট নাই, কারণ জান্নাতে তো প্রস্রাব পায়খানা নাই। হ্যাঁ, জান্নাতে কি টয়লেট আছে নি? হ্যাঁ, নাউজুবিল্লাহ, কোন টয়লেট মিলেট নাই। খাইবেন, ডেকুর দিবেন, শেষ। ফসা গান্দা বাথরুম সাথরুম নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতীরা ডুববে, আরামে আয়েশের কোনো অভাব নাই। শুধু আরাম আয়েশ না, বিবিও আছে, বউ আছে, একটা দুইটা বউ না রে, কম পক্ষে 72টা বউ। এর কথা কয় কথা আপনারা পোলা মানে চিল্লায় না করছি না, কথা কইতেন না ভাই, ডিস্টার্ব। মনোযোগ দিয়ে শুনতেছেন না, ছাইরা দিতাম। আপনারা বিরক্ত লাগতেছে নি? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে তাদের আর দুনিয়ার নিয়ামতের কথা স্মরণ থাকবে না, কারণ জান্নাতের ভিতরে ঢোকার পরে এত নিয়ামত মানুষ পাইব যা মানুষ কল্পনা করতে পারে নাই রে। বউ থাকবো কমপক্ষে 72টা, সর্বনিম্ন জান্নাতি, কোন রকম যেটা জান্নাত গেছে এটার জন্য। আর যারা ভালো মার্ক রেজাল্ট ভালো করছে, বউয়ের অভাব নাই। জোরে কোন সুবহান। জান্নাতি হুর গিলমান আপনার আশেপাশে থাকবে, মরণের চিন্তা নাই, খাবারের কোনো চিন্তা নাই। খাবার মাথায় একটু চিন্তা হইছে, সামনে আইসা উপস্থিত। সুবহানাল্লাহ। নদী দিয়া মাছ যাইতেছেন, মাছের দিকে তাকায় আছেন, মাছ আপনার সঙ্গে কথা বলবে যে আপনি কি আমারে খাইবেন? বলে তোরা খাইতাম। কথা আমারে কি বুনা কইরা খাইবেন না ঝুল দিয়া খাইবেন? মাছই খায়। সুবহানাল্লাহ। আপনি কইবেন আমারে বুনা কইরা খাওয়া। বলতে দেরি মাছ বুনা হয়ে আপনার সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মাছ খাইলেন, এই মাছ খাওয়ার পরে মাছের খাটার থেকে আবার মাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথায় খানার কোনো চিন্তা নেই। এইভাবে যখন আরাম এসে থাকবে, তখন আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, বান্দারে কেমন লাগে আমার জান্নাত? কয় আল্লাহ এত নিয়ামত পাইছি, এত নিয়ামত পাইছি, কিন্তু আমাদের শরীরে বাপ উঠে না। কথা বুঝেননি? আপনারা লড়াচড়ায় বোঝা যায় যে আপনারা বিরক্ত হইতেছেন। আর এই লড়াচড়ার মূল কারণ কি জানেন? রাতের বাজে কটা? 12টা। একটা মানুষ দূর দূরান্ত থেকে আইসে ওয়াজন্ত। আমি আসার সময় আরো 7 কিলো দূর থেকে দেখছি গাড়ি লিয়ে আইতেছে। তো এত দূর থেকে যাইছে, 12টার পর আর কেন থাকতো? এত বাড়ি জন লাগতো। তা আমি আয়া বলেছি 9টা দিছে, আমার তুলে দিতেন 10টা। এখন 12টা বয়ানটা ছেড়ে দিলে একবারে খাপে খাপেই তো সবাই বাড়ি যেত। কিন্তু এত দেরি করে আপনারা ময়মনসিংহের মানুষ তুলেন। এই যে দূরের যে মানুষগুলো, এরা কতক্ষণ বসে থাকতো? যতই ওয়াদা করছে, আমি আলহামদুলিল্লাহ সামনে থেকে পিছন দিকে উড়াউড়ি শুরু করছে। কারণ আর কত বইতো বেচারা, আয়া বলেছি আসা রক্ত। ওই আমি আসার সময় দিছি গাড়ি লিয়ে আইতেছে, আর আমার জায়গায় সামনে যাবো, মাহফিলে যাবো। চিন্তা করলাম 7 কিলো 5 কিলো দূর থেকে এরা যাইতেছে, তেরা বাড়ি যাওয়া লাগতো না। এর লিগে বিরক্ত লাগে। আপনারা বসেন, লইরেন না। এই লড়াচড়িটা করলে মেজাজ গরম আর কথাও হয়। দেখছি কথা কোন কেন খারাপ লাগতেছে নি? বসেন, ওয়াজ তো শুরু হয়েছে না? বয়াতন চুপ করে। এখন জান্নাতীরা যা আরামে আছে, আল্লাহ এরা জিজ্ঞাসা কেমন লাগে? কয় আল্লাহ সব ঠিক আছে, কিন্তু শরীরে বাপ উঠে না। বাপ উঠে না বুঝছেন নাকি? তা কয় বাপ উঠে না। বাপ উঠতো কিভাবে? কয় আল্লাহ সব তো পাইলাম,
কিন্তু দেখতো কে? আমার কোন এলাকার লোক নাই কেন? জান্নাতের ভিতরে বন্ধু বান্ধব নাই, এলাকার লোক নাই, আত্মীয় স্বজন নাই। যদি এরা দেখতো যে আমি এতলা বউ হয়েছি, এত বড় রাজত্ব পাইছি, আমার অত সুন্দর চেহারা হয়েছে, আমার বডি বালা, আমার নাচ নিয়ামত পাইছি, তেমনি আমার শরীরে বাপ উঠতো। কিন্তু এটা তো কেউ দেখে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনার এই গ্রামের নাম কি? হাসানপুর, হুসেনপুর, ওই বাইরে একটা হয়েছে হাসানপুর। ওই হাসানপুরের একজন ব্যক্তিরে যদি আমি নিয়া, মনে করেন আমার হবিগঞ্জ শহর, একতলা অথবা দুইতলা একটা বাড়ি দিলাম, ডুপ্লেস কইরা একটা গাড়ি দিলাম তারে, যে রে তুই আর হাসানপুর যাবি না, ইগানো থাকবি হবিগঞ্জ, বিল্ডিং ও থাকবি, রাজকীয় হালতে তোর বিয়েও দিব, দুইটা করাইয়া, দুই বউ দুই তালা থাকবি, আর আরামায়েসে থাকবি, বিকালে শহরের ভিতরে ঘুরবি, গাড়ি লিয়ে শহরের বাড়ি যেতে তারা, এর পিছে সিসি ক্যামেরা লাগাই, অনেক গট্টর ভাইয়া শান্তিতে আছে। তো একজন যে দিছে গেছি গায়, কেমন লাগলো তোর যে বিল্ডিং বিল্ডিং দিলাম, ভালো লাগেনি? তো বালা তো লাগে ঠিকই ভাই, আসলে বাপ উঠে না, কে রে কমাইটা দেখতে পেনা হবিগঞ্জের বেড়া দিকটা লাভটা কি? এই বিল্ডিংটা যদি আমার হুসেনপুর মানুষ দেখতো যেটা আমার, আর আমি অত সুখ শান্তিতে আছে, আমার একটা গাড়িও আছে, তেমনি আমার শরীরে বাপটা উঠতো, কথা বলে না। কিন্তু কেউ দেখে না, ওর আমার শরীরে বাপ ওঠে না, কথা কি বুঝলেন আপনারা? আচ্ছা কোনটা এখানকার মানুষ যদি আমেরিকা গিয়া 1.5 কোটি টাকার গাড়ি চালায়, তো এই 1.5 কোটি টাকার গাড়ি এই আমেরিকার মানুষ দেখলে লাভ আছে না? শুনলে কোনো বাপ উঠে? বাপ উঠে। যখন আমি মাঝে মাঝে দেশের বাহিরে গেলে, তা আমার কিছু বক্তবিন্দুরা গাড়িতে উঠায়, ওটা হুজুর গাড়িটার দাম জানেন না কত? আমি বাইরে বাইরে গাড়ি তো জীবন উঠছি না, কত? ওইটা বাংলার 2 কোটি টাকা। আমি সব বনাস, কারণ ভাই আমি একটু ঠিকঠাক হয়ে লই, কত দামি গাড়ির জীবন উঠছি না। 2 কোটি টাকার গাড়ি তুলছে একজন প্রবাসী। তা আমি কত কম করে সেরা পাইছি, ভাই গাড়িটাকে আমি নিজে কিনছি। হুজুর আপনি যা করতেছ ও তো বাপ নাই আমার সঙ্গে, কারণ 2 কোটি টাকা কিনলো 4 পয়সা লাভ নাই। ইটা বাংলাদেশের এমপি মন্ত্রীরা চালাইলো, এই দেশে ইটা কোনো খাওয়া নাই। আমাদের দ্বারা এটা 2 কোটি, কিন্তু এই দেশের মানুষের কাছে এটা 4 পয়সার দাম নাই। 2 নম্বর কথা হলো, আমি যে তোদের গাড়িটা চালাই হুজুর, আমার এলাকার তো কেউ দেখে না। আমি যে কি একটা সাংসদতে আছি হুজুর এই দেশটার মধ্যে। আমার গ্রামের কিছু বন্ধু বান্ধব আছে, এরা হলে ছোটবেলায় চলছি, দোকানদারি করছি, আড্ডা মারছি, এরা যদি দেখতো যে আমি 2 কোটি টাকার গাড়িটা চালাই, তো হুজুর আমার শরীরে একটা বাপ উঠতো, আমার শরীরে বাপ উঠে। তখন আমি বুঝতে পারছি জান্নাতে কাহিনী ঘটবো, জান্নাতীরাও হবে আল্লাহ সব পাইলাম, কিন্তু বাপ উঠে না। আল্লাহ হয়তো কেমনে বাপ তুলতে হয়, যে আমার গ্রামের হুসেনপুরের পাশের দোকানটা দেওয়া ছিল, একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, হেকু আল্লাহ হয় হেতো জাহান্নাম আছে। কারণ এখানে যেমন আপনি দেখবেন কম্পিউটারের চার্জ দিলে সাথে সাথে নাম আসা পড়ে, সাথে সাথে সিসি ক্যামেরা টিক দিলে কোন জায়গা কে কোথায় আছে খবর পাওয়া যায়। জান্নাতের প্রযুক্তির অভাব থাকতো না, নাম বলার সাথে সাথে স্ক্রিনে এসে পড়বে যে হে উমুক কক্ষে জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা কি বুঝতে চান? এটা বুঝাইতে এখন সুবিধা, কারণ তথ্য প্রযুক্তি বাহির হওয়ার কারণে এখন বুঝাইতে সুবিধা। এটা যদি 50 বছর আগে ওয়াজটা করতাম, কিতা কর, এটা কি সম্ভব নেই? কিন্তু এখন বুঝাইতে সম্ভব। দুনিয়ার প্রযুক্তি যদি এরকম হয়, আল্লাহর প্রযুক্তি কত ভিআইপি হবে। সুবহানাল্লাহ। নাম বলার সাথে সাথে স্ক্রিনে দেখাইবো যে হে অমুক কক্ষে অমুক জায়গায় এত নাম্বার জাহান্নামে জ্বলতেছে। তখন জান্নাতীরা কইবে আল্লাহ আমি জান্নাতে, হে জাহান্নামে। অসুবিধা নেই, জাহান্নামে থাকুক, কিন্তু এর সাথে আমার কিছু কথা আছে, এর সাথে আমার একটু মিট করাই দেন, আমি একটু কথা বলবো। আল্লাহ হয় অসুবিধা নাই, এই ব্যবস্থা করে দিতেছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সাথে দেখা হবে, কথা হবে জান্নাতে। তো জান্নাতীরা জিগাইবো জাহান্নামীদের সাথে যখন কথা হইব, কথা হইব কিভাবে? কাছাকাছি বসা না, না আপনি বাংলাদেশে বইয়া আমেরিকার মানুষের সাথে কথা কইতে পারেননি, ভিডিও কলে কথা কইতে পারে। ঠিক তেমনি ভাবে জাহান্নামে জান্নাতে বৈশা জাহান্নামীদের সাথে কথা বলবে কাছাকাছি। প্রযুক্তি এমন উন্নত হবে আল্লাহ, এটা আমরা ধারণা করে বলতে চাই, আল্লাহ ভালো জানে আল্লাহ কেমনে করবে, ঠিক কিনা? আমরা আপনারা বুঝাই বলে বলতে, তো এটা এমনই হবে যে কাছাকাছি বইরা কথা বলবে, কিন্তু জাহান্নামের আগুনে সে জ্বলবে, জান্নাতীর শরীরে কোনো ধরনের টাচ লাগবে না। সুবহান।
জান্নাতীরা বলবে, এ জান্নাতীরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা তাকায়া দেখ, আমার মালিক দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমারে দিছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জান্নাত জাহান্নামীরা, আমার মালিক এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমারে দিল, গাড়ি দিল, বাড়ি দিল, নারী দিল, অট্টালিকা দিল, কোনো জিনিসের অভাব দিল না। আমি জানতে চাই বন্ধু, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাত পাইলাম, তুই কেন জান্নাত পাইলি না? তুই কেন জাহান্নামের আগুনে জ্বলস? এবার জাহান্নামীরা উত্তর দেয়, বন্ধু জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। কি বুঝলেন? ওই আপনার মনোযোগ আসেনি? হায় হায় হায়, এই কই বুঝছে কথা, মনোযোগই না। জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে যে আমি যে জান্নাত পাইলাম, তো তুই আগুনে জ্বলস কেন? ভাই আমি আগুনে জ্বলার মূল কারণ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, কিন্তু আজানটা দিলে বন্ধু দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি যাইতাম না। ঘটনাটা করছি কেন? আমার যুবক ভাইরা, আমার আগে হুজুর ওয়াজ করছে নামাজের বিষয়ে, আসলেই তো বিষয়টা একটু মনোযোগ নিয়ে শোনা দরকার। নামাজ প্রথম নাম্বার হিসাব হবে হাশরের মাঠে, সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হলো নামাজ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ। এই নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে গো, জাহান্নামে যাবে। এ মুরব্বি বাবারা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছাড়া কেউ জান্নাতের গ্রাম পাবে না। আপনারা যারা উড়াউড়ি করতেছেন বুঝবো আপনারা এই রোগে আক্রান্ত। এখন যারা উঠবো বুঝা গেল এই রোগে আক্রান্ত, তাই শৈল্য লাগছে ওয়াজ ঠিক নেই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ সবচেয়ে বড় ইবাদত। জাহান্নামীরা বলবে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি রে বন্ধু। একই সাথে চলতাম, একই সাথে থাকতাম, কিন্তু ঘটনাটা ঘটলো আমি আর তুই চলতাম একসাথে, কিন্তু নামাজ না পড়ার কারণে জাহান্নামের ভিতরে আসছি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। আমার যুবক ভাইরা, নামাজের এত গুরুত্ব। কোন মানুষ যদি নামাজ পড়ে রে, ওই মানুষটা কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ নিজেই বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো সমস্ত ইবাদত, সমস্ত গুনার কাছ থেকে নামাজি ব্যক্তিকে হেফাজত করবে। কেউ যদি নামাজ পড়ে গুনার কাছ থেকে সে ফিরে আসতে পারবে, নামাজ তারে গুনার থেকে ফিরায় রাখবে। কিন্তু ঘটনা হইল আমরা নামাজও পড়ি সুদও খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে। এমন লোক আছে না? না। এই আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মালিক না বললো নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহ ফাহশা কাজ থেকে বিরত রাখে? এটা না আমার মালিকের ওয়াদা। কিন্তু প্রশ্ন হলো, নামাজ পড়ার পরেও কেন ঘুষ খায়? নামাজ পড়ার পরেও কেন সুদ খায়? নামাজ পড়ার পরেও মানুষের উপর কেন জুলুম করে? তার মূল কারণ হলো নামাজি ব্যক্তির নামাজ হয় না। নামাজ হয় না তো আপনি কেমনে সে সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো? সে বেপরদা হবে না কিভাবে? নামাজ হইতে হয় না। নামাজ হয় না কেমনে? মসজিদে গেছে নামাজ পড়ার লেগে, এইভাবে হাত বাইন্দা টাইলসের পাশে রয়েছে মসজিদে। মসজিদের টাইলস কেমনে লাগাইছে এডি ছায়া ছায়া দেখে। নামাজ গেছে না তামসা করতে গেছে, তামসা করতে গেছে। এরপরে নামাজে হারিয়েছে, পিছন দিয়ে কেটাইছিল পিছা ছায়া দেখে। বাস্তব না বাস্তব?
ইমাম সাহেব সেজদাত গেলে হে কুকুর কুকুর করে হাসি দেয়, ইমাম সাহেব তাড়াতাড়ি উঠবার লাগিয়া। এগুলা নামাজ না, এগুলা তামসা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখে। কিন্তু যদি তোমার নামাজ তোমার গুনাহ থেকে বিরত না রাখে রে, বুঝবা নির্ঘাত তোমার নামাজ নামাজ হয় না। আল্লাহর নবী বলেন নামাজ এমন ভাবে নামাজ পড়তে হবে যেমনি ভাবে আমার নবী আমাদেরকে নামাজ শিখায়া গেছে। অথচ আমাদের নামাজ দেখলে শয়তানও হাসি পায় যে নামাজে দাঁড়াইয়া হে হাত খাজ্জায় পা খাজ্জায় মশা মারে, মসজিদের ক্যালেন্ডার দিয়ে ছায়া থাকে। ঠিক নেই? এগুলা নামাজ নয়, এগুলা তামাশা তামাশা তামাশা। আপনার মাথায় থাকতে হবে আমি দাঁড়াইছি আমার মালিকের কুদরতি পায়ের সামনে, আমার মালিক আমারে দেখতেছে, সুতরাং আমার আদবের সহিত দাঁড়াইতে হবে। যুবক ভাইয়েরা, আমার নবীর তো গুনাহ নাই, নবী তো মাসুম, কিন্তু আমার নবীর নামাজের জীবনী পড়লে তুমি আশ্চর্য হইবা। আমার নবীর গুনাহ নাই রে, কিন্তু নবীর জীবনীতে পাওয়া যায় আম্মা জান্নাত আয়েশা বলে পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও নবীর গুনাহ নাই, কিন্তু আমার নবী যখন নামাজে দাঁড়াইতো আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতাম। এত লম্বা সেজদা দিত, আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতাম গো, মনে হয় নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত লম্বা সেজদা আল্লাহর নবী দিত। আম্মা জান কয় আমি মাঝে মধ্যে পায়ে চিমটি দিতাম, নবীরে লাড়া দিতাম, নবী লড়লে বুঝতাম নবী দুনিয়ায় বেঁচে আছে। আমার যুবক ভাইরা এত লম্বা সেজদা দিত। একদিন আল্লাহর হাবিবের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে, নবী আসবে তো সবাই ইমামতির দাঁড়াবে, নবী আসে না, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পারতেছে না। নামাজের সময় চলে যায় চলে যায় চলে যায়, এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব যখন হুজুরা শরীফ থেকে বাহির হয় না, সাহাবায়ে কেরামরা বলে কে পারবি রে আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করতে। কোন সাহাবী নবীরে জাগ্রত করার সাহস পায় না, কেউ নবীরে ডাক দিতে চায় না, যদি বেয়াদবি হয়ে যায় কেমনে নবীরে গিয়া ডাক দেই। তাই আল্লাহর হাবিব রে কেউ যখন ডাক দেয় না, সব সাহাবায়ে কেরামরা বলে বেলাল রে তুই না আযান দিছস, তুই না মসজিদে নববীর মুয়াজ্জিন, কেউ যদি ডাক না দেয় তুই তো নবীরে ডাক দিতে পারস, যা আমার নবীরে গিয়ে একটু ডাক দে, নবী যেন ঘুম থেকে জাগ্রত হয়। সব সাহাবীদের ধারণা নবী মনে হয় শুয়ে গেছে। হযরত বেলাল বাধ্য হইয়া হুজুরা শরীফের সামনের দিকে আর যায়, কিন্তু নবীরে ডাক দিতে সাহস পায় না গো। কেমনে আমার নবীরে আমি ডাক দেই, যেই নবীরে আল্লাহ নিজেও নাম ধরে ডাক দেয় না, আমি বেলাল কেমনে নবীরে নাম ধরে ডাক দেই। বেলাল যখন কোনো কথা বলতে পারতেছে না, হঠাৎ করে বেলালের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা যখন জবান দিয়ে বাহির হয়ে গেল, এমনি বেলাল, এই কথাটা কিন্তু বেলালকে কেউ শিখায়া দেয় নাই, বেলালের জবান থেকে অটোমেটিক বাহির হয়ে গেছে, আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি ঘুমে ছিল না, নবী দৌড়াইয়া হুজুরা শরীফের সামনে এসে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারার দিকে তাকায়া দেখে চেহারাটা লাল হয়ে গেছে, তার মানে আমার নবী ঘুমে ছিল না, আমার নবী আল্লাহর সিজদারত অবস্থায় ছিল। নবীজি সিজদায় ছিল, চেহারা লাল হয়ে গেছে রে। বেলাল বলে নবী গো আমি বুঝতে পারি নাই,
অন্যায় করছি, অপরাধ করছি। ওগো নবীজি, আমরা মনে করছি আপনি মনে হয় ক্লান্ত, তাই তো আপনারে আমি ডাকছি। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, বেলাল রে, এত সুন্দর করে ডাক তোরে কে শিখাইলো? কারণ এই কথা আজানের আগে আগে ছিল না, আল্লাহ বেলালের জেহানে এমনি জারি করে দিছে। সুবহানাল্লাহ। as-salatu খায়রুম মিনান নাওম, এই কথাটা পরবর্তীতে লাগানো হয়েছে। বেলালও জানতো না, আল্লাহ বেলালের জেহানের ভিতরে এটা ঢাইলা দিছে। সুবহানাল্লাহ। বেলাল বলে, নবী গো, আমার মুখ দিয়ে অটোমেটিক বাহির হয়ে আসে। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সিজদায় থাকতো, রুকুতে থাকতো, নামাজে দাঁড়ায় থাকতো। আর আমাদের নামাজ হইল কারেন্টের সাহায্যে উঠা বসা শুরু করে। নামাজ হইতে হবে রাসূল যেইভাবে নামাজ করছে, কারণ নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরায়া রাখে, নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার থেকে ফিরায়া রাখে। যদি নামাজ নামাজ হয়, যদি নামাজ নামাজ হয়, কিন্তু আমাদের তো নামাজ হয় না, আমাদের হয় তামাশা। কারা কারা নবীর রেখে যাওয়া নামাজ পড়তে রাজি আছেন? হাত তুলে দেখান। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কারা পড়বেন?